দেখলাম আসিফ নজরুল স্যার বলল এই 17 মাসে নাকি বাংলাদেশের বহুত সংস্কার হয়েছে। স্যার যেহেতু বলছে সঠিকই বলছে, ঠিক না? স্যার কি মিথ্যা বলতে পারে? তো কি কি উন্নয়ন হয়েছে আমরা একটু দেখি। সংস্কার হয়েছে, আপনারা আপনাদের সাথে মিলাই নিয়েন। মানে যেটা শেখ হাসিনা সরকারের অধীনে হয় নাই, সেটা আসিফ নজরুল স্যারের অধীনে হয়েছে, আর আমাদের ডক্টর ইউনূস স্যারের ম্যাজিকে। তো কি কি দেখি। শেখ হাসিনা সরকারের অধীনে ডাকাতি হতো, ছিনতাই হতো, ধর্ষণ হতো, মেয়েদের নিরাপত্তা ছিল না, গার্মেন্টস বন্ধ ছিল, বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান কমেছে। তারপরে বিদেশিরা বাংলাদেশিদের শুধু ঘৃণা করতো, বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে গেছিলো, সব শেখ হাসিনা সরকারের অধীনে। আর এই ডক্টর ইউনূস স্যারের ম্যাজিকে, আসিফ নজরুল স্যারদের মতো ম্যাজিকে বাংলাদেশে এখন ডাকাতি হয়ই না। আপনি নিশ্চিন্তে স্বর্ণ পরে ঘরে বসে থাকলেও কেউ আপনার চেন নিয়ে যাবে না। ছিনতাই নাই, চাঁদাবাজি তো নাই, এরপরে দখলদারিত্ব নাই, অগ্নিসংযোগ নাই। আপনি ইচ্ছা করলে নিরাপদে লক্ষ লক্ষ টাকা রাস্তা দিয়ে নিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ আপনার টাকার দিকে তাকাবেও না। এটাই হচ্ছে ডক্টর ইউনূস স্যারের ম্যাজিক। অন্যদিকে শেখ হাসিনা সরকারের অধীনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে ছিল। এরপর আপনি গ্যাস পাইতেন না, সিলিন্ডার গ্যাস ছিল না। শেখ হাসিনা সরকার যখন ছিল তখন আপনি ফোন দিলে 17 দিন পরে সিলিন্ডার গ্যাস পাওয়া যেত। আর ডক্টর ইউনূস স্যারের অধীনে দ্রব্যমূল্য একদম কম দাম, মানুষের ক্রয় ক্ষমতা নাগালের মধ্যে। সিলিন্ডার গ্যাস তো চাইলেই উপদেষ্টারা আপনার বাসায় দিয়ে যাবে। আর এরপরে এলপিজি চলছে, সব কিছু কত ভালো। তারপরে কেন আপনারা ডক্টর ইউনূসকে যে পছন্দ করছেন না, সেটাই হচ্ছে বিষয়। এরপরে শেখ হাসিনা সরকারের অধীনে একটা ব্রিজও হয়নি, একটা ব্রিজ। আর ডক্টর ইউনূস সে মেঘা প্রজেক্ট করেছে। কি কি করছে কন্ত? পদ্মা সেতু, এরপরে পূর্বাচল, এরপরে কর্ণফুলী টার্নেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। আর শেখ হাসিনা শুধু ওগুলো সংস্কার করে অন্যদের নামে দিছে। শেখ হাসিনা এগুলো করতে পারে? কই শেখ হাসিনা আর কই ডক্টর ইউনূস। এরপরে আমেরিকা শেখ হাসিনা সরকারের অধীনে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, আর ডক্টর ইউনূসরা তো প্রতিদিন ফোন দেয় আমেরিকা। কেমনে বাংলাদেশে এত উন্নয়ন হলো, আমরা কেন হতে পারছি না? ডক্টর ইউনূসের কাছ থেকে সাজেশন নিচ্ছে আমেরিকা। সিঙ্গাপুর ফোন দেয় ডক্টর ইউনূসরে যে কিভাবে এত উন্নয়ন করলেন। নেপাল পায়ে ধরে বাংলাদেশের, কবে নেপাল বাংলাদেশের মতো হবে? শ্রীলঙ্কা বাংলাদেশের পায়ে ধরে। জাপানের লোকজন এখন বাংলাদেশিদের নিতে চায়। ডক্টর ইউনূসের ম্যাজিকে যে সুন্দর শিক্ষার্থী হয়েছে, সেই শিক্ষার্থীদের নিয়ে জাপানে মেঘা প্রজেক্ট বানাতে চায়। কত সুন্দর উন্নয়ন বাংলাদেশের শিক্ষার্থীর। শেখ হাসিনা সরকারের অধীনে কি এগুলি ছিল? ছিল না। তো যাই হোক, ডক্টর ইউনূস স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই 17 মাসে বাংলাদেশে এত সুন্দর ডেভেলপ করে দিয়েছেন। আপনার আসার দরকার ছিল। শেখ হাসিনা 17 বছর দেশটাকে ধ্বংস করছে, আপনি 17 মাসে এত সুন্দরভাবে দেশটাকে উঠাই দিয়েছেন যে আসলে উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, এত সুন্দর দেশের জন্য। আর আমরা এখন আর আমেরিকার কাছে যাচ্ছি না, লন্ডনের কাছেও না, জাপানের কাছেও না। আপনারা নিশ্চিত থাকেন, কয়দিন পরে আমেরিকা, লন্ডন, জাপান, সিঙ্গাপুর সব বাংলাদেশে চলে আসবে আর বলবে, ও আল্লাহ, এই তো আমাদের ইউনূস স্যার নোবেল বিজয়ী, কি সুন্দর দেশ করেছে। এইটাই হচ্ছে ইউনূস স্যার এবং আসিফ নজরুল, এরপরে রেদওয়ানা হাসান, এই উপদেষ্টাদের ম্যাজিক।